চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ। সরকারি হাসপাতালে ঢুকে জিনিসপত্র ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনাস্থলে পুলিশ, আটক কয়েকজন। বুক ব্যথা নিয়ে বৃহস্পতিবার দিন রাত্রে মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন মহানন্দপুর এলাকার বাসিন্দা অঙ্কন রায়। মৃতের পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির জেরে মৃত্যু। একাধিকবার ডেকেও চিকিৎসকের দেখা মেলেনি, চিকিৎসার গাফিলতিতে মৃত্যু। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার অমিত তালুকদার জানান, রোগীর অবস্থা আগে থেকে আশঙ্কাজনক ছিল, চিকিৎসা সময় মতো হয়েছে। ঘটনার পর ক্ষুব্ধ আত্মীয় স্বজনদের বিক্ষোভ, ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন। ঘটনায় 6 জনকে আটক করেছে পুলিশ। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। হচ্ছিল তো গ্যাসের ওষুধ খাওয়ার পরে বমি হলো, তারপরে গেল বাথরুমে, বাথরুম থেকে আসার পরে পড়ে গেল। তো পড়ে যাওয়ার পরে আমরা নিয়ে আসলাম, এখানে নিয়ে যাই চাঁচল হসপিটালে। তো হসপিটালে নিয়ে আসার পরে ভালো গেল, ওখানে বেডে করলো, একটা ইঞ্জেকশন দিল, তারপরে উপরতলায় শিফট করলো। ওখানে যাওয়ার পরে কিছুক্ষণ পরে মানে দেখছি যে হাত পা হয়ে যাচ্ছে। তো ডাক্তারকে ডাকছি, ডাক্তার আসছে না, কেউ না। ডাক্তার দেখছি পায়ের পর পা চড়ায় বসে আছে, নার্সও বসে আছে, কিছুই আমাদের উপরে কিছুই করছে না। পরে আসার পরে কিছুক্ষণ পর আসলো, ইঞ্জেকশনটা মারার পরেই তারপরে 2 সেকেন্ডের মধ্যে হয়ে গেল। ইঞ্জেকশনটা দেওয়ার পরেই কি হলো, আর কোনো হাত পা কিছু নাই। তারপরে লাগাইছিল, তারপরে আর উল্টা পুল্টা আমাদের করছে। আমি একটা প্রেগনেন্ট মহিলা, আমার সাথে এরকম করছে, কোনো রেসপন্স না, কিছু না। এটার আমি বিচার চাই। এটা আমার হাজবেন্ড, নাম ছিল অঙ্কন রয়। মরে যাবার পরে আমি একটা 5 মাসের আমি প্রেগনেন্ট। ডাক্তারকে বলছি, পুলিশকে বলছি, কেউ শুনছে না। প্রশাসন আসে, আবার আমাদের বাড়ির লোককে মারধর করছে, করছে সবাইকে। অভিযোগ করছে যে আপনারা ভাঙচুর কিছুই করেনি, মানে এমনি কানাকানি করছিল। আর ওই তো একটা মানুষ চলে গেল, তো যে কেউ একটা হয়ে যায় মনের মধ্যে, ওই করছিল, ওটা নিয়ে ওরা করছে। রায় বলে একটি পেশেন্ট, এই বছর 34 বছর বয়স, এসেছিল 6টা 34 নাগাদ আমাদের এখানে, 6টা নাগাদ আমাদের এখানে হসপিটালে এসে ভর্তি হয়। যখন ভর্তি হয় তখন অসম্ভব রকম সুগার খুব বেশি ছিল, তার সঙ্গে অ্যাকিউট এক্সারসারবেশন অফ সিওপিডি, মানে খুব কাশি এগুলো ছিল। তারপর বুকের ইনফেকশন ছিল, তারপর তার চেস্ট পেন ছিল। এই সমস্ত নানা রকম রোগ নিয়ে আসে। তো যখন ভর্তি হয়েছে তখনই তার হাত পা পুরো ঠান্ডা অবস্থায় ছিল, কিন্তু আমাদের ইমার্জেন্সি ডাক্তার সঙ্গে সঙ্গে দ্রুততার সঙ্গে দেখেন, এবং ছেলেটি অ্যালকোহলিকও ছিল পেশেন্টটি। তারপর সঙ্গে সঙ্গে তাকে উপরে পাঠান মেডিসিন ডিপার্টমেন্টে। আমাদের ডাক্তার উপস্থিত ছিল, তিনি সঙ্গে সঙ্গে দেখে ট্রিটমেন্ট করার কিছুক্ষণের মধ্যেই পেশেন্টটি মারা যায়। এবং পেশেন্টটি মারা যায় তখন কোনো রকম প্রবলেম ছিল না, কিন্তু তারপর কিছু একদল লোক এসে 1 ঘন্টার পর এসে হঠাৎ করে অতর্কিত আক্রমণ করলো। একদম হসপিটালে ভাঙচুর শুরু হলো, একদম প্রায় মারমুখী অবস্থায়। আমাদের ডাক্তারবাবু, নার্সিং স্টাফ সবাই একদম ভীত সন্ত্রস্ত ছিলেন। তারপর আমরা পুলিশে ডাকার পর পুলিশ এসে দ্রুত ব্যবস্থা নেয়। আমরা দেখতে পাচ্ছি স্যার, কোনো পেশেন্ট কিছু ঘটনা ঘটলে হসপিটাল মানেই তো হচ্ছে আপনার অসুস্থ হতেই পারে, কিন্তু কোনো পেশেন্ট মারা গেলে স্যার যখন দেখি যে কোনো হসপিটালে ভাঙচুর, ডাক্তারের সঙ্গে বাজে বিভাগ, এই ব্যাপারে কি বলবেন? এটাই তো মানুষকে বুঝতে হবে যে একটু ধৈর্য ধরতে হবে, একটু দেখতে হবে যে এইগুলো দিনকে দিন কেন জানি মানুষের মধ্যে এগুলো চলে আসছে, এগুলো বুঝতে পারছি না। মানুষকে একটুখানি শেখানো উচিত, বা তাদেরও নিজেদেরকে বোঝানো উচিত যে হসপিটালে আসবে, একটুখানি চিকিৎসা করবে। আর একদম কিছু পেশেন্ট একদম শেষ সময় আসছে, বাইরে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করাচ্ছে, উল্টো পাল্টা জায়গায় যখন আসছে একদম শেষ সময়, মানুষের একটুখানি দেখা উচিত, একটু ভেবেচিন্তে যে ঠিক সময় যেন তারা আসে, সে যেমন চিকিৎসা নেয়। আমরা দেখেছি বেশিরভাগ আপনার অ্যান্টিনেটাল ওয়ার্ডে এই ঘটনাটা বেশি ঘটে, শেষ সময়ে আসে এবং কোনো ঘটনা ঘটে গেলে আপনার ডাক্তারের দোষ বা নার্সের দোষ দেয়। সেটাই আমি মিডিয়া আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদের মাধ্যমে সব জায়গায় খবরটা ছড়াচ্ছি, তারা যেন সঠিক সময় আসে এবং সঠিকভাবে ট্রিটমেন্টটা নেয়, এবং আমাদের সঙ্গে যেন সহযোগিতা করে। হ্যাঁ, অবশ্যই হবে।
30 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।